আবারও একটা নতুন দিন, নতুন সকাল। আজকে হলো মঙ্গলবার। মঙ্গলবারের বেশ ভালোই বেলা হয়েছে, 8:30 বাজতে চললো। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো বলবে দিদি তুমি তো আগে সকালবেলায় উঠে অনেক সকাল সকাল ভিডিও শুরু করতে। তো প্রথমত সকাল সকাল ওঠা হয় না, এই লাস্ট 2-3 দিন হলো আমি 7টার কম উঠতেই পারছি না। আর উঠে আমি ব্লগটা শুরু করব কি? উঠে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঠাকুর ঘর পরিষ্কার, ঠিক আছে, তারপর ঠাকুরকে জলও দেওয়া হয়ে গেছে। তো এইগুলো করতে গিয়ে ওই 8:30টার ধাক্কা হয়ে যাচ্ছে। তারপরে গরু দোয়াতে আসে, দুধ নেওয়া, এই করতে করতে ওই 8:30। এই মাত্র দুধ নিয়ে ভাবলাম ব্লগটা শুরু করি। আজকে মা এখনো ঘুম থেকে ওঠেনি, উঠুক, চা বানাবো, একসাথে খাবো, সকালের খাবার করব, দুধ জাল দেবো, এই চলতে থাকবে পুরো সারাদিন। এখন নাইটিটা ছায়াতেই মেললাম, রোদ্দুরে তো খুব রোদ্দুর, রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আগে ছাদে নাইটি মেলে নাইটি পুরো রং চটিয়ে ফেলতাম। আমি তো প্রত্যেক দিন প্রত্যেকটা কমেন্টস চেক করি। তো গতকালকে এক দিদি কিংবা বোন যাই হোক হবে কমেন্ট করেছে যে কোথা থেকে যেন আসবে, সে আমার বাড়ি আসতে চায়। তো তাকে বলবো, আর সবার উদ্দেশ্যেই বলছি, অনেকেরই আমাদের বাড়ি আসার ইচ্ছা থাকে। তো আমাদের বাড়িটা ঠিক কোন জায়গায় সেটা আমি ভিডিওতে কখনো বলি না, নবদ্বীপ সেটা বলি। কিন্তু তোমরা যদি আমাদের বাড়ি আসতে চাও, অনেকে আসতে চায়, তো নবদ্বীপ স্টেশন থেকে, আর যারা মায়াপুর ঘুরতে আসে বড়ালঘাট থেকে, যে কোনো টোটো দাদাদের বললেই হবে যে সাধন সাথীর বাড়ি যাব। কারণ যারা আসে দেখি ওই টোটো দাদারাই নিয়ে আসে। হ্যাঁ, ওই জন্য ওনাদের সাহায্যেই তোমরা চলে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। কি খাচ্ছি সকাল সকাল? মুড়ি। এখন বাজে সকাল 9:19 আর এখন আমরা চা খাচ্ছি। বাবা চায়ের রিভিউ দেখো কি দেয়। বাবা, চাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। চিনি ছাড়া কেমন লাগছে? ভালো হয়েছে। মা আজকে উল্টো কথা বলছে কেন? ভালো হয়েছে? তুমি যে কালকে বললে আমি চিনি ছাড়া চা খাবো না, আজকে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো কি আর লাগে? তোমাকে চিনি দেওয়া চা আবার দেবো রবিবারে, হ্যাঁ? সেদিন সারাদিন চিনি মিষ্টি যা খুশি খেতে পারবা, সপ্তাহে একদিন। খেজুর যদি না ধুয়ে দিই খাবে না। আরে আমারই ভাল লাগে না এই খেজুর না ধুয়ে খেতে। আর এই খেজুরগুলোর পরে নেবও না, বুঝতে পারিনি। এই খেজুরগুলো নিয়ে চলে এসেছি। আমার কর্তার খাবারটা রেডি করে রাখি। আর মা বললো আজকে সকালে মুড়ি খাবে। ভেবেছিলাম একটি চাউমিন বানাবো, তো যাই হোক আর বানাবো না, বেলাও হয়ে গেছে অনেকটা। গতকালকে রান্না সেই 2 রকমের ডাল, তবে কলাই ডালটা আমি এখন কিছু করব না, মুগ ডালটা একটু ভেজে রান্না করব। খোসা সমেতই রান্না করব, আমরা তো খোসা ছাড়ানোই মুগ ডাল খেয়েছি। তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে। তবে ডালটার সাথে একটু মাটি ঢেলা সব কিছু আছে দেখলাম, গোটা ডাল তো, ডালটা একটু পরিষ্কার করব। ডালটা তো ভেজেছি, আর এই প্রথম আমি খোসা সমেত মুগ ডাল রান্না করছি, জানি না কেমন হবে। তো দেখো ডাল ভাজার পর ডালটা যেই জলে দিয়েছি, কত ভুয়ো ডাল থাকে দেখেছো, সব জলের ওপর ভেসে উঠেছে। আমার একটু সন্দেহ ছিল, আমার ননদ তো তর্ক করছিল এতক্ষণ, বলে এটা কলাই ডাল। তো 2-4টে ভাজা ডাল মুখে দিলাম, এটা কলাই না, এটা মুগের ডালই। যে দেখবে সেই বলবে কলাই ডাল। এত একটু বারণ নিয়ে আসলাম। পরশুদিন শুনছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে যে যেটা ব্যবহার করি ওটা ছোট হয়ে গেছে, এনেছো ভালো হয়েছে। কত দাম নিল এটা? ভালো হয়েছে কি, ভালো হয়েছে, 60 টাকা দাম। তবে এখন না কেমন একটা গুঁড়ো গুঁড়ো পড়বে কদিন। একটু রোদ্রে দিয়ে রাখো, ঝেড়ে তারপরে ব্যবহার করতে হবে। আর রোদে ফেলে রাখি একটু। হ্যাঁ, আর আজকে মঙ্গলবার, আজকে মনে হয় ঝাড় দিতেও নেই, নতুন বারো নয়, কালকে থেকে দেবো। কালকে থেকে দেবা। আমার ভাসুর এসেছিল, কাঁচা কলা দিয়ে গেছে, 4টে দিয়েছিল, 2টো তরকারিতে দিয়েছি, আর 2টো এখানে রয়েছে, কালকে রান্না করব। আর এখানে আলু, কলা, পটল দিয়ে তরকারি হচ্ছে। সবজি এসছে, লাগবে নাকি? না, আলু নেওয়া হয়ে গেছে, সবজি সব আছে। আর এই যেই হচ্ছে ডালটা, ডালটার কালারটা কিন্তু অতীব সুন্দর। আমার না নিজেকে দেখেই নিজের খুব হাসি পাচ্ছে। বিশ্বাস করো, তোমরা রিকোয়েস্ট করেছিলে 2-1 জন যে তুমি পড়ো আর না পড়ো কিংবা পাল্টানোর আগে অন্তত একবার পড়ে দেখিও কেমন লাগে দেখবো। তো আমার এতটাই লজ্জা লাগছে। আবার কিরকম দেখো, আমি এটা পড়ে বেরোতে আমার সংকোচ হচ্ছে, কিন্তু এটা পড়ে যে আমি ভিডিও যাচ্ছি, কত মানুষ দেখবে সেটা দেখাই হলো। ঠিকই তো। তুমি কি বলছো? আমি বলছি ঠিকই আছে। সে আমাকে তেলের দাম লাগলো, তুমি বলবা না ঠিক আছে? অরিজিনাল খুব ভালো লাগছে গো। এ কি, তুই কোথায়? সে কি কথা, আবার আদর দেখাচ্ছে? ঘুম হচ্ছে আরামে। দেখো বন্ধুরা, ও প্যান্টটাকে মনে হয় খুলে রেখে দিয়েছে, আরে নাকি কি বলো? ও এটা পরেছে, তার সাথে সাথে এটা পরেছে। তাই বুঝতে পারিনি, আমি হয়তো ভেবেছি প্যান্টটা খুলেছে।
তো আমি এখানে আসলাম কয়েকটা রিলস করব বলে। আর দেখো ট্রেন থেকে কবে কচু ভাজা কিনে নিয়ে এসেছি, আজকে নয় কিন্তু। এই সাইডটা ভাল লাগে বেশ, কাঁঠাল গাছের ব্যাকগ্রাউন্ডটা আছে তো হেভি লাগে, একটু সবুজ সবুজ পরিবেশ। তো কচু ভাজাটা এত ঝাল এত ঝাল, আমার কর্তা তো খেতেই পাচ্ছে না, আর আমি একটু আধটু খেয়েছি, রেখে দিই এখন। কচু ভাজা ভালো লাগে অতিরিক্ত মশলা দেয়া, নুন ঝাল অতিরিক্ত দেয়া, বলো? না না, এটা তোমরা পছন্দ করো তার জন্য, তাই? এটা ছেলেদের জন্য নয়। এটা মেয়েদের জন্য, ফুচকা মেয়েদের জন্য। হুম, কে বলে ফুচকার দোকানে ছেলেরাও লাইন দেয়? দেয়, কিন্তু ছেলেদের তো কিছু নেই, না। খাওয়ার কোনো জিনিস নেই। কে ফুচকা বলেছে? বলো, ওই রেস্টুরেন্টে চাউমিন বলো, কচু ভাজা বলো, যাই কিছু মেয়েদের খাবারটা আমরা খাই। ছেলেদের যা খাবার আছে মেয়েদের সেই খাবার নেই। হ্যাঁ, ওই তর্কে আমি যাব না। একদম। এখন ঘটনা হচ্ছে, তুমি কি আমায় আম কটা দিতে নিয়ে যাবে? চলো নিয়ে যাই। আরো পরে গেলেই হবে। চলো এখন নিচে চলো। খুব রোদ্দুর। রোদ লাগছে, রোদের তাপটা বেশি লাগছে। তো আমি তো বড্ড কুড়ে, আমি আসি না ওপরের দিকে। আর ওপরের দিকে এসে দেখিও না কতটা কি হলো না হলো। ওই যে ছাদটা ঢালাই হয়েছে, আসো। চলো একটু দেখে আসি গা। এসছি যখন দোতলায়, ছাদের ওপর উঠতে দোষ কি? চলো টুলে করে উঠিয়ে দেবো উপরে। কি করে? টুল আছে, হ্যাঁ, টুলে করে ওই উঠবা। চিলেকোঠার ওই ছাদে আজকে জল ধরানো হয়েছে না? না, জল ধরানো হয়নি, কালকে ধরাবো। রাজু যে বললো জল ধরানো হয়েছে। হয়নি, কালকে ধরাবো। ও, আসো। এই যে, ওরে বাবা রে কি রোদ্দুর, আমি উঠবো না বাবা এর উপরে। জিন্নি বললো ওই খাটিয়াটা যদি নিয়ে যাও, তাহলে খাটিয়ার উপর পা দিয়ে তুলে উঠবে। চলো। কত ক্ষমতা গো, তুমি বা হাতে খাটিয়ে তুলে নিয়ে চলে আসলে। এই যে, এ তো বিশাল ক্ষমতা তোমার। হ্যাঁ, ওটো। দড়ি আজকে ছিঁড়ে যাবে, চাপ নেই। এই তো ছাদ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই বন্ধুদের দেখা হয় না? এই যে বন্ধুরা চিলেকোঠার ছাদ। কি করছো? এই যে আম গুটাচ্ছি, আমাদের বাড়ি দিয়ে আসবো। দেখো আম, এই আমটার কালারটা কি সুন্দর। দুই একটা এরকম আম আছে, গোড়াটা লাল লাল। সিঁদুরি আম। হ্যাঁ, না যেগুলো সিঁদুরে আম, এগুলো সিঁদুরে আমের টাইপ। আর যেগুলো সিঁদুরে আম ওগুলো আরো বেশি লাল হয়, দেখতে দারুণ লাগে। খেতে অতটা স্বাদ না হলেও দেখতে ভালো লাগে। দেখো ঘরটার কি অবস্থা করে রেখে যাচ্ছি। এখন আম নিয়ে বেরোচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই নিয়ে 3বার যাওয়া হলো, মানে শুধু আম নিয়ে। আর এই যে এখন বেরিয়ে পড়েছি, চেঞ্জ করে নিয়েছি একটু। তো বিষয়টা হচ্ছে এখনো সন্ধে হয়নি, তবে সন্ধ্যের পরে পরে চলে আসব, গিয়ে বসবো না, শুধু আমটা দেবো আর চলে আসব। আমার একটু দরকার আছে, সেটাও সারবো, আমার জায়ের বাড়ি যেতে হবে। তো কাছের থেকে কাছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলে যা হয়, চোখের নিমেষে চলে এসেছি। আর আমার মা তো আম পেয়ে ভীষণই খুশি, ভীষণ খুশি, মানে কম খুশি না, অনেক খুশি যা দেখছি। যা আমগুলো ঢেলে নিল, মানে ওইটুকু টাইম আমি দাঁড়িয়েছি আম ঢেলে নিয়ে, ব্যাগটা হাতে নিয়ে। এই সব মিলিয়ে 2 মিনিট মতো দাঁড়াইনি। আর বন্ধুরা কি বলবো, এখন যেই টাইমটায় আমি ভয়েস ওভার দিচ্ছি, শরীরটা খুব একটা ভালো নেই, তোমাদেরকে বলছি তার কারণটা। আর তার কারণ যে এটা তা না, ফুচকা ঘুগনি খেয়েছি তা নয়। 10 টাকার ফুচকা আর 10 টাকার ঘুগনি খেয়েছি। আমি 10 টাকারই খাচ্ছিলাম, ও বলছে ভাঙানি নেই, 100 টাকার নোট দেবো, তুমি 20 টাকার খাও, ওই জন্য মিল করে খেলাম। দেখো তোমাদেরকে একটু ফুচকা দিচ্ছি, আসলে অনেকে ফুচকা ভালোবাসো তাদের জন্য। আর বিষয়টা হচ্ছে, এই যে ফুচকা ঘুগনিটা খেলাম, তারপরে এই যে স্কুটিতে চেপেছি না, মানে শরীরটা গন্ডগোল করতে শুরু করেছে। তারপরে আমি বাড়িতে গেছি আর কি। আর এই সেম শরীর খারাপ বাড়িতে একবার লাগছিল, আমি তখন ব্যালকনিতে ভিডিও করছিলাম, মানে 2-3 মিনিটের জন্য আমি ফিল করছিলাম যে আমার শরীরটা গন্ডগোল হচ্ছে। সেম ফিল করছিলাম এই ফুচকা ঘুগনিটা খেয়ে গাড়িতে বসার পর। আর আজকে খাওয়া দাওয়া কিন্তু আমি তেমন কিছু করিনি, খুব হালকা তেল মশলা দিয়েই আলু কলা পটলের তরকারি আর মুগ ডালটা করেছি, সেই খাবারই খেয়েছি, তাও 12:30টায়। তোমরা তো দেখলেই যে দুপুরবেলা আমরা গেলাম আম নিয়ে শ্বশুর বাড়িতে। তা ও যখন রেডি হলো তখনও ভালো, আমার সাথে মোটরসাইকেল করে গেল তাও ভালো। সত্যি সত্যি যখন বাড়ি আসছি, মানে বাড়ি আসার পরে ফুচকা খেলো, ঘুগনি খেলো, ঘুগনি খাওয়ার পরে বলছি কিনা, যখন আমি মোটরসাইকেলে উঠলাম তখন থেকে আমার শরীরের মধ্যে প্রবলেম হচ্ছিল। প্রবলেম কী হচ্ছিল, মাথাটা ঘুরছে আর গা পাক দিচ্ছিল। তা যাই হোক, আমি একটা দোকানে দাঁড়িয়ে 1 কাপ চা খেলাম। অন্যদিন ও খায়, ওকে বলি ও খায়, বললো আজকে খাবো না, শরীরটা খারাপ লাগছে, ওকে আমি জোর করিনি। তা যখন আমরা চাটা খেয়ে বাড়ি চলে আসছি, আমাদের বাড়ি আসার মাঝামাঝিতে ও বললো মোটরসাইকেলটা একটু দাঁড় করাও, আমি একটু মানে শরীরটাকে হালকা করবো, গা পাক দিচ্ছে আর থাকতে পারছি না। তা
তার ব্যালেন্সটা তোমাদের বললাম না। তা ওখানে বসে বসে তখন জলও নেই কাছে, যে ওর মাথায় একটু জলও দেবো। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে একটা গ্যাসের ট্যাবলেট, না বাড়ি এসে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল ওকে বার করে দিলাম, খেলো। খাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা গ্যাসের ট্যাবলেট খাওয়ালাম। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, শরীরটা না একটু খারাপ হয়ে গেছে, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। এমনকি আমার জায়ের বাড়িতেও যেতে হতো, দরকার ছিল। কি গো, তুমি গিয়েছিলে? না, দিয়ে এসছো? এখানে ছিলাম আমি, গেলাম কখন? ও, ও আমার কাছেই ছিল, যাইনি। আর মানে কি বলবো, কি থেকে কি হয়ে গেল। তবে এখন আপাতত আমি সুস্থ আছি। কালকে সকালে কাছেই যে মেডিসিন শপ আছে সেখানে গিয়ে আমি একটু প্রেশারটা মাপিয়ে আসবো। কি থেকে কি হয় বলা যায়, তো এরকম তো হয় না, হঠাৎ করেই হয়ে গেল। আর খাবার যে আমি উল্টোপাল্টা খেয়েছি তা না, সেই 12:30টার সময় ও কটা ভাত খেয়েছি, তাও ডাল খাইনি, একটু তরকারি দিয়ে লেবু দিয়ে। অন্যান্য দিনের থেকে কত বেশি খাই, কত কিছু রকম সকমের খাই, আজকে সেটাও খাইনি। সকালে খাবার খাইনি বলে 12:30টার সময় আমি আর আমার বাবা একসাথে খেয়ে নিয়েছি। আর 1টা-1:30টার সময় তুমি খেয়েছো বলো? হ্যাঁ, একটার পরে খেয়েছি। হ্যাঁ। তো বন্ধুরা, যাই হোক, শরীর থাকলেই খারাপ হবে, তোমাদের তো ব্লগ শেয়ার করি, তাই মন্দ একটু ঘটেছে আমার সাথে, মন্দটাই জানালাম। তো চলো, আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।